গান বাজনা তেমন মনোযোগ দিয়ে শুনবে না। গান বাজনা না শুনে আরেকজনের জিজ্ঞেস করবো, বিআই কেমন আছে? বাড়ির খবর গানের মধ্যে নিচ্ছে, তার গানের দিকে কোনো মন নাই, কাউয়ার মতো কাকা করে, এই জন্য তাদেরকে বলা হয় কাকসোটা। আরেকটা হচ্ছে বক্সোটা। কিছু কিছু মানুষ আছে দেখবেন গানের মধ্যে এসে মধ্যে দিয়ে একটু বগের মতো গলাটাকে একটু উঁচু করে ধরে শিল্পীর দিকে তাকায়। শিল্পীর চুলের ঝুঁটিটা কত বড়, শিল্পী কেমন পাঞ্জাবি পরছে, মহিলা শিল্পী দেখতে কেমন, তিনি মেকআপ কতটুকু করছে, এগুলো দেখতে আসে। রাত্রে 12টা থেকে 1টা বাজলেই বাড়িতে কথা দিয়ে আসে, দরজা খোলা রেখো, আমি বাড়িতে চলে আসবো। ওটা হচ্ছে বক্সতা। আরেকটা হচ্ছে রাজহংস শ্রোতা। রাজহংস শ্রোতা বলা হয় তাদেরকে। রাজহাঁস যারা রাজহাঁস দেখছেন তারা বলতে পারবেন, একটা রাজহাঁসকে একটা বাটির মধ্যে 1 বাটি দুধ 1 বাটি পানি একসাথে মিশ্রিত করে রাজহাঁসকে দিলে রাজহাঁসের ঠোঁটের মধ্যে এমন একটা চুম্বকীয় পাওয়ার আছে, রাজহাঁসের চুম্বকীয় পাওয়ারে ওই পানিতে লেগে থাকা যে দুধ, ওই দুধটুকু তিনি চুমুক দিয়ে তার মুখের মধ্যে নিয়ে দিবে, বাটির পানি বাটিতেই থেকে যায়। একটা শিল্পী কিছু মিউজিক বাজায়, কিছু কথা বলে, কিছু প্রেমের কথা, কিছু গানের কথা, কিছু তত্ত্ব কথা, ওই কথাগুলোর মধ্যে থেকে যেটা তার গ্রহণযোগ্য কথা, ওই গ্রহণযোগ্য কথাটা গ্রহণ করে বাদ বাকিটা ফেলে দেয়। এইটা হচ্ছে রাজহংস শ্রোতাদের লক্ষণ। আর মানুষের জন্য গান 3 প্রকার। এসকে লাহিতে গান ফরজ সমতুল্য, এসকে সাদেকিতে গান সুন্নত সমতুল্য, এসকে ফাসিকিতে গান হারাম। এসকে সাদেকি, এসকে লাহি, ইলাহি ইশক আমার আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত মনের মধ্যে রেখে যে গান শুনবে তার জন্য গানটা ফরজ সমতুল্য।